আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে ২ টা পারমুটেশন দিয়ে দিবে। এটা একটা পারমুটেশন, এটা হচ্ছে একটা পারমুটেশন। তো এখানে যদি হচ্ছে আমরা এই উদাহরণের দিকে দেখি, তো এখানে হচ্ছে আ এটা বোঝাইছে যে এখানে হচ্ছে ৫ সাইজের ২ টা পারমুটেশন দেওয়া আছে। এটা হচ্ছে ১ম পারমুটেশন, এটা হচ্ছে 2nd পারমুটেশন। তো আমাকে হচ্ছে একটা অ্যারে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে এই এতটুকুর জন্য এটা হচ্ছে প্রিন্ট হইছে। তো অ্যারেটা হচ্ছে আমরা কিভাবে প্রিন্ট করব? অ্যারেটা হচ্ছে আমরা এইভাবে প্রিন্ট করব। পি আর কিউ পারমিউটেশনের বেসিসে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করে হচ্ছে বের করব। তো এখানে তো একটা ইকুয়েশন দেখাইছে, এই ইকুয়েশনটা আসলে কি বলছে এটা একটু আমরা সহজে বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি হচ্ছে এটা দেখতে চাই যে এখানে হচ্ছে ২৪ কিভাবে হয়েছে, তার মানে কি ১ ২ ৩ ৪ চার নাম্বার ইন্ডেক্সে হচ্ছে ২৪ হয়েছে আউটপুটে। তো এই টেস্ট কেস হচ্ছে আমরা দেখতেছি এখানে হচ্ছে ৪ নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করছে। তো হচ্ছে আমরা প্রথম ৪টা নিয়ে হচ্ছে কাজ করব। তো পি এর মধ্যে প্রথম ৪টা আছে হচ্ছে 0 1 2 3। কিউ এর মধ্যে প্রথম ৪টা আছে হচ্ছে 4 3 2 1 4 3 2 1। এখন হচ্ছে আমরা যেটা করব যে প্রতিবার পি থেকে হচ্ছে লেফট সাইডের প্রথমটা নিব, কিউ থেকে রাইট সাইডের প্রথমটা নিব, লেফট সাইডের সেকেন্ডটা, রাইট সাইডের সেকেন্ডটা, এভাবে করে হচ্ছে আমরা সবগুলা নিব। তার মানে কি আমরা হচ্ছে প্রথমে এইটাকে নিচ্ছি পি এর লেফট সাইড, কিউ এর হচ্ছে রাইট সাইডের প্রথমটা। তো এখানে 2 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 1। ওকে, তারপর হচ্ছে আমরা এইটাকে নিব সেকেন্ডটা, এটা রাইট সাইড থেকে সেকেন্ডটা। তো 2 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 2। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে নিব, এটা আর হচ্ছে এটা। তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3। ওকে, একইভাবে হচ্ছে আমরা এটাকে নিলাম আর এটাকে হচ্ছে নিব। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ওকে, এখানে কিন্তু হচ্ছে এটাই বলছে, এই ইকুয়েশনটা যদি হচ্ছে আমরা একটু বুঝি, আমরা আর আই মানে হচ্ছে এটাই তো হচ্ছে আমার আউটপুট হবে। এটাকে হচ্ছে আমরা কিভাবে করতেছি, আমরা ম্যাক্সিমাম নিচ্ছি, কার ম্যাক্সিমাম নিচ্ছি, 2 টু দ্য পাওয়ার পি যে তোমার ইন্ডেক্সে পি এর যে ভ্যালুটা আছে ওইটা, আর টু দ্য পাওয়ার কিউ আই মাইনাস জে। তো যে যদি এখানে হয় আই মাইনাস জে হচ্ছে এখানে, মানে আমরা যদি হচ্ছে 5টা ইন্ডেক্স চিন্তা করতাম, এটা যদি হচ্ছে জে হয় আই মাইনাস জে হচ্ছে এটা হবে, এটা যদি জে হয় আই মাইনাস জে হচ্ছে এটা হবে, এটা জে হলে আই মাইনাস জে হচ্ছে এটা হবে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে নিব। ওকে, আমরা হচ্ছে এই চারটাকে নিলাম। এখন এখানে যেটা করতে বলছে যে এদের মধ্যে ম্যাক্সিমামটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে আর কি। তো এখানে ম্যাক্সিমাম কত, এটা থেকে হচ্ছে আমরা পাই 3 পাবো, এখান থেকে হচ্ছে আমরা 6 পাবো, এখান থেকে হচ্ছে আমরা 2 4 8, আর এখানে 4 9 10 11 12 পাবো। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কত পাই, 2 4 8 16, 16 আর হচ্ছে 8 17 8 24 পাই। ওকে, তো 24 হচ্ছে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে 24 প্রিন্ট করা হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে যে এটা আমরা করব কিভাবে। এটা করার আগে হচ্ছে আমাদের একটা বিষয় একটু দেখতে হবে যে এখানে কিন্তু দুটা পারমুটেশন নেওয়া হয়েছে, 0 থেকে n-1 এর মধ্যে দুটা পারমুটেশন নেওয়া হয়েছে। এখন এখানে একটা বিষয় যদি হচ্ছে আমরা দেখি, এখানে হচ্ছে লিখতেছি যেমন হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5 প্লাস আরেকটা আমি 2 এর পাওয়ার লিখবো, এটা মনে করি আমি সবচেয়ে ছোটটাই ধরলাম, 2 টু দ্য পাওয়ার 0। তো 2 টু দ্য পাওয়ার 5 আসলে কত হবে, 2 4 8 16 32, আর 1 মিলে হচ্ছে 33। ওকে, এখন আমরা 5 এর চেয়ে ছোট কিছু একটা নিচ্ছি, 2 টু দ্য পাওয়ার 4, 5 এর চেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় 2 টু দ্য পাওয়ার 4, আবার এখানেও হচ্ছে সবচেয়ে বড় কিছু একটা নিচ্ছি 4। এটা মিলে আসলে কত হবে, এটা মিলে আসলে হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5, মানে হচ্ছে 32। তার মানে আমরা কি বুঝতেছি, আমি এখানে যে বড় পাওয়ারটা আছে এটা যদি আমি একবার নিয়ে ফেলি, তারপরে হচ্ছে আমি ছোট পাওয়ার যতই হচ্ছে যোগ করি না কেন এইভাবে করে,
বড় পাওয়ার যেটা ছিল, বড় পাওয়ারের ওই পেয়ারটার ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি হবে আর কি। এটা তো হচ্ছে মানে আমরা দেখলেই বুঝতে পারতেছি, কারণ টু টু দ্য পাওয়ার পি যদি থাকে, আমি যদি হচ্ছে এখানে টু টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু টু দ্য পাওয়ার পি মাইনাস ওয়ান এইভাবেও যদি হচ্ছে আমি হিসাব করি, তো এটা মিলায় হবে হচ্ছে টু টু দ্য পাওয়ার পি। কিন্তু এটার সাথে তো হচ্ছে আরও কিছু একটা থাকবে, তাই না? তো এটা সবসময় হচ্ছে বড় হবে। ওকে, তো আমরা হচ্ছে যদি এটাকে কাজে লাগাই, আমরা হচ্ছে এটাকে কাজে লাগাই হচ্ছে এই জিনিসটা একটু বের করার চেষ্টা করবো। ওকে, তো এখানে আমার কি কি থাকতেছে, 0 1 2। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা একটু আগে দেখলাম, আর একটু ভালো মতো যেন বোঝা যায় আর কি। এই কারণে হচ্ছে আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র এতটুক নিয়ে কাজ করতেছি। এতটুক নিয়ে কাজ করলে তো অবশ্যই হচ্ছে এটাই নিতে হবে, টু টু দি পাওয়ার 5 প্লাস টু টু দি পাওয়ার 9। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। এটাকে পরবর্তীতে হচ্ছে মড করতে বলতে, এটা দিয়ে এটা মড করা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। তারপরে হচ্ছে সেকেন্ডটা, যে এটা বলছে মানে সেকেন্ড ইন্ডেক্সের জন্য হচ্ছে আমি এটা নিয়ে চিন্তা করব, 9 5। এখানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এই যে পেয়ারটা হচ্ছে মানে টু টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার 8, এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। কেন ম্যাক্সিমাম হবে? কারণ এখানে হচ্ছে 9 সবচেয়ে বড়। ওকে, এখন হচ্ছে এখানে 3 নাম্বার পেয়ারটা নিয়ে একটু চিন্তা, মানে 3টা নিয়ে আমরা একটু চিন্তা করি। ওকে, এখন কি হবে, 3টা নিয়ে চিন্তা করলে হচ্ছে আমার এভাবে চিন্তা করতে হচ্ছে যে 5 1, তারপর হচ্ছে 8 5 9 9। এখানে তো আমরা বুঝতেছি যে টু টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে টু টু দি পাওয়ার 9, এটা হচ্ছে সবচেয়ে বড় হবে। এখন যদি হচ্ছে আমরা 4টা নিয়ে চিন্তা করতাম, 4টা নিয়ে চিন্তা করলে এটা একটু হচ্ছে আমরা ভালোভাবে লিখি। আমরা হচ্ছে 4টা নিয়ে চিন্তা করতেছি, তার মানে হচ্ছে আমার এখানে আছে 5 8 9 3, আবার এখানে হচ্ছে 9 5 1 4। আচ্ছা, এখন আমরা কি হচ্ছে এই 9কে প্রায়োরিটি দিব নাকি হচ্ছে এই 9কে হচ্ছে দিব? এখন এখানে একটা বিষয় দেখি যে এই 9 কার সাথে পেয়ার করতেছে, এটার সাথে। আর এই 9 এটার সাথে হচ্ছে পেয়ার করতেছে। এইটা আর হচ্ছে এটা, এটার মধ্যে কোনটা বড়? যেটা বড়, যেমন এখানে হচ্ছে 5 বড়, তার মানে হচ্ছে আমরা এইটা থেকে যে ভ্যালুটা পাবো এই পেয়ারটা থেকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে আর কি। এটা বোঝা যাচ্ছে, কারণ আম, এখানে 9 আছে, 9 যেহেতু দুই জায়গায় আছে, তো দুই জায়গার মধ্যে হচ্ছে এটা কার সাথে পেয়ার করতেছে এটা একটু আমার চিন্তা করতে হবে। এই 9 হচ্ছে এই 3 এর সাথে পেয়ার করতেছে, কিন্তু এই 9 হচ্ছে এই 5 এর সাথে পেয়ার করতেছে, আর 5 হচ্ছে 3 এর চেয়ে বড়। তার মানে এই পোর্শনটার ভ্যালুটা এই ক্ষেত্রে বেশি হবে। আমরা যদি এটা নিতাম, এইটার চেয়ে এটার ভ্যালুটা হচ্ছে বেশি হবে। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে মানে আমাদের অ্যান্সার হচ্ছে আমরা এইভাবে বার করব। কিছু ইফ এলস কন্ডিশন দিয়ে দেখতে হবে, যে আমার প্রথমে দেখতে হবে যে আচ্ছা এটা সবচেয়ে বড় কিনা, আবার হচ্ছে দেখতে হবে যে আচ্ছা দুইটাই যদি সমান হয়ে যায় তাহলে আমি দেখবো যে এদের পেয়ারের মধ্যে কোনটা বড়। ওকে, আচ্ছা আমরা সলিউশনটা দেখি তাহলে একটু ক্লিয়ার হব। আর প্রোগ্রামিং রিলেটেড হচ্ছে ভিডিও পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, আমরা তো হচ্ছে এখানে বারবার 2 এর পাওয়ার নিয়ে কাজ করব। এই যে এখানে যেমন দিয়ে দিছে 2 এর পাওয়ার, আবার এখানে হচ্ছে আমার অ্যান্সারটা অনেক বড় হয়ে যেতে পারে, জন্য হচ্ছে আমি এটাকে মড করে রাখবো। তো এভাবে হচ্ছে 2 এর পাওয়ার বারবার বের করার চেয়ে হচ্ছে আমরা এটাকে প্রি ক্যালকুলেট করে করে রাখতে পারি, এটাই সবচেয়ে ভালো হয়। তো 2 এর পাওয়ার মানে এটা যেটা টু টু দি পাওয়ার 0, এটার ভ্যালু তো হচ্ছে 1। ওকে, টু টু দি পাওয়ার 1, এটার ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার 0 প্লাস টু টু দি পাওয়ার 0। মানে আমরা যে কোনো কিছু চিন্তা করি, টু টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু হবে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু 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 দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তো এখানে হচ্ছে এই বিষয়টাই করা হয়েছে যে পাওয়ার অফ 0 সমান হচ্ছে 1 প্রথমে করা হয়েছে। পাওয়ার মানে হচ্ছে 2 এর পাওয়ার আমরা এখানে ধরে নিচ্ছি। তারপর পাওয়ার অফ আই সমান কি, পাওয়ার অফ আই মাইনাস ওয়ান প্লাস আই মাইনাস ওয়ান, এটাকে পুরাটাকে হচ্ছে মড করা হয়েছে, যেহেতু এখানে মড করার কথা বলা হয়েছে যে এটা দিয়ে মড। ওকে, এখন হচ্ছে আমরা এখানে টেস্ট কেস নিয়ে নিছি
তারপর হচ্ছে আমরা দুইটা পারমুটেশন নিয়ে নিছি। এখন পারমুটেশন নেওয়ার পরে হচ্ছে আমার তো এইটা মানে চেক করতে হবে যে আমার আহ, এই দুটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডেক্স কই আছে। তো ম্যাক্সিমাম ইন্ডেক্স হচ্ছে কই আছে, এটা হচ্ছে আসলে আমার কোডের মধ্যে এই জিনিসটা আমি হচ্ছে শুধু শুধু হিসাব করছি, যদিও এই জিনিসটা হচ্ছে আমি কোথাও কাজে লাগাইনি। ওকে, শুধুমাত্র হচ্ছে ওইভাবে কাজে লাগাইনি আর কি, অন্যভাবেও করা যেত। যাই হোক, মেইন কাজে লাগাতে হবে হচ্ছে এই দুইটা, মানে হচ্ছে কোন ইন্ডেক্সটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু ক্যারি করতেছে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে একটু দেখি, এটা একটু কনফিউজিং মনে হতে পারে। যেমন এই যে এই ক্ষেত্রে আমরা যখন চারটা নিয়ে নিছি, এটা তো হচ্ছে পি আর এটা তো হচ্ছে কিউ। তো পি এর ম্যাক্সিমাম ইন্ডেক্স, ম্যাক্সিমাম ইন্ডেক্স বলতে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা কোন ইন্ডেক্সে আছে, এটা হচ্ছে 0 1 2 এর ক্ষেত্রে। একইভাবে হচ্ছে কিউ এর ম্যাক্সিমাম ইন্ডেক্স, এটা আসতে হচ্ছে 0 নাম্বার পজিশনে। ওকে, তো এটা তো হচ্ছে আমাদের বের করা দরকার, তো এটা হচ্ছে আমরা বের করছি। এটা তো আমরা কিভাবে বার করবো, এটা তো এই কোডটা দেখে মনে হয় বুঝতে পারতেছি। আমরা প্রথমে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলাম যে আচ্ছা আচ্ছা এই ভ্যালুটাই, এই ইন্ডেক্সের ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম কিনা। এই ইন্ডেক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম মানে হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডেক্স এটাই হবে, এরকম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে কন্ডিশন দিব। আমরা এখানে দেখবো যে এখানে পি এর যে ম্যাক্সিমাম ইন্ডেক্স, যেমন এতটুকুর ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করি, এই যে শুধুমাত্র হচ্ছে দুইটার ক্ষেত্রে এতটুকু, এখানে হচ্ছে পি এর ম্যাক্সিমাম ইন্ডেক্স দেখা গেছে যে এইটা। আমরা আরেকটু ভালোভাবে এটা লিখি, 5895। পি এর ম্যাক্সিমাম ইন্ডেক্স হচ্ছে এটা, কিউ এর ম্যাক্সিমাম ইন্ডেক্স হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যে বড় কোনটা এটা চেক করতেছি। এই দুটার মধ্যে যদি পি এর ম্যাক্সিমাম ইন্ডেক্সটা বড় হয়, তাহলে আমরা কি করব, পি এর ওইটাকে নিব 2 টু দ্য পাওয়ার পি এর ওই পজিশনের ভ্যালুটা, প্লাস হচ্ছে 2 টু দ্য পাওয়ার হচ্ছে কিউ এর ওইটার অপোজিট পজিশনের যে ভ্যালুটা, মানে অপোজিট বলতে বোঝাচ্ছি যে এখানে যদি তিনটা ইন্ডেক্স থাকে, আমি এটা নিলে এখান থেকে হচ্ছে এটা নিব, এরকম টাইপের। তো এই কন্ডিশনটা যদি হচ্ছে আমরা বুঝি যে পি এর ওই ইন্ডেক্সটা যদি বড় হয় তাহলে কি হবে, কিউ এরটা যদি বড় হয় একইভাবে তো হচ্ছে কাজ করবে। এখন এলস এর মধ্যে হচ্ছে যে যদি সমান হয়, যদি দুইটাই সমান হয়, আমরা একবার দেখছিলাম না যে দুইটাই সমান, 9 এর উদাহরণ দিয়ে হচ্ছে আমরা দেখছিলাম। যদি মনে না থাকে, এটা হচ্ছে আমরা আরেকবার একটু রিপিট করতেছি। তো এই ক্ষেত্রে দুইটাই তো হচ্ছে সমান, দুইটা সমান হলে হচ্ছে আমরা কি দেখবো যে আচ্ছা এটার সাথে এটা পেয়ার করে, এটার সাথে এটা পেয়ার করে, যার সাথে পেয়ার করে তার মধ্যে কোনটা বড়। আচ্ছা, এখানে এটা চেক করা হয়েছে যে যার সাথে পেয়ার করতেছে তার মধ্যে কোনটা বড়, যেটা বড় হবে ওই অনুযায়ী হচ্ছে আমরা ক্যালকুলেট করব। ওকে, সবশেষে হচ্ছে আমরা এই রেজাল্টটাকে হচ্ছে আউটপুট দিয়ে দিচ্ছি মড করে। এখানে যেহেতু মডের বিষয় আছে, তো প্রতিবার হচ্ছে আমাদের মডের বিষয়টা একটু খেয়াল রেখে প্রিন্ট করতে হবে। ওকে, তো এতটুকুই, থ্যাংক ইউ।